প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বুধবার 23 তারিখ কেমন থাকবে আবহাওয়া? তো বেঙ্গল জোনে কিন্তু ঝড়ো হাওয়া বসবে। আমরা দেখতে পাচ্ছি 20 থেকে 30-40 কিলোমিটার বেগেও কিন্তু ঝড়ো হাওয়া বইতেছে। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। তো 23 তারিখ যে ঝড়ো হাওয়াটা আমরা দেখতে পাচ্ছি, তো এগুলা কিন্তু কলকাতা, উড়িষ্যা এবং এই যে কলাপাড়া, হালদিবাড়ি, মহেশখালী, চিটাগাং এই দিকটায় কিন্তু বেশি ভাগে ঝড়ো হাওয়াটি বইবে এবং খুলনা এবং বরিশালেও কিন্তু হালকা বাতাস জোরেই বইবে, কিন্তু ঝড়ো হাওয়া কিন্তু বইতে পারে। তো এবারে আমরা দেখি বজ্র ও বৃষ্টি মোডে যদি যাই, তো বজ্র বৃষ্টি মোডে গেলে কিন্তু পুরা বেঙ্গল জোন কিন্তু ফাঁকা, কিন্তু 4টার দিকে শিলচর সিলেটের দিকে কিন্তু বৃষ্টি আছে। তো এবারে আমরা দেখে নিই যে বৃষ্টিটি আসলে 23 তারিখে শুধু সিলেট এবং শিলচরের দিকে কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করছি। তো যদি লাস্ট 12 ঘন্টাতে যাই, 12 ঘন্টা বৃষ্টির পরিমাণে যদি যাই, 12 ঘন্টার বৃষ্টিতে যদি যাই 24 ঘন্টা, তো ভারতের দিকে কিন্তু বৃষ্টিটি রয়েছে এবং বাংলাদেশের যে সিলেট এবং শিলচর এবং শিলংয়ে এবং তুরাতে বৃষ্টি রয়েছে। তা বাদে কিন্তু কোথাও বৃষ্টি নেই, সারাদিন কিন্তু ফাঁকা থাকবে, কিন্তু বাতাস কিন্তু খুবই জোরে আকারের বাতাসটি বইবে। তো আমরা এবার দেখিনি 23 তারিখ রাত্রে 12টার দিকে কিন্তু এই দিকটা বৃষ্টি, ময়মনসিংহে কিন্তু বৃষ্টি রয়েছে। ময়মনসিংহ, ঝালট্রা, ওইদিকে সরষাবাড়ি, ত্রিশাল এই দিকটায় কিন্তু বৃষ্টি রয়েছে। বালুকা, কেন্দুয়া এই দিকটায় কিন্তু বৃষ্টি রয়েছে। তো জামালপুরেও কিন্তু বৃষ্টি রয়েছে। বগুড়াতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। সিরাজগঞ্জে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। বালুখাতে বৃষ্টি রয়েছে। কিশোরগঞ্জে হালকা পাতলা বৃষ্টি রয়েছে এবং ইটনা, কেন্নাডোয়া এই দিকটায় বৃষ্টি রয়েছে, হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তো বেশি বৃষ্টি কিন্তু 23 তারিখে নাই এবং 23 তারিখে কিন্তু দেখিনি 23 তারিখে কোন দিকে কেমন রৌদ্র এবং তাপমাত্রা পড়বে। যদি আমি 2টা বা 3টার দিকে যাই, তো তাহলে দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু অধিক পরিমাণে পড়বে 23 তারিখে এবং তাপমাত্রা অনেক পড়বে। তো খুলনায় কিন্তু 37 ডিগ্রি, বরিশালে 33, কলাপাড়ায় 32, কলকাতায় 40 ডিগ্রি কিন্তু পড়বে এবং ঢাকাতে 35 ডিগ্রি, কুমিল্লাতে 33, ময়মনসিংহে 34 ডিগ্রি, সিলেটে 28 ডিগ্রি, রংপুরে 36 ডিগ্রি পড়বে। তো কালায় পড়বে 38 ডিগ্রি, রাজশাহীতে 32, মেহেরপুরে 40। তো ভারতের যে আলিপুরদুয়ার এদিকে 33, শিলিগুড়ি 34, পূর্ণিয়াতে 35, মালদাতে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়বে এবং এই ছিল। এবারে ঝড়ো হাওয়াটি যদি আমরা দেখি, ঝড়ো হাওয়াটি আসলে কোন দিকে যাবে, আমরা জিএফএস মডেলে যদি দেখি, তো জিএফএস মডেল কি বলতেছে আমরা দেখে নিই। তো জিএফএস মডেলও কিন্তু বলতেছে ঝড়ো হাওয়াটি আসলে বইবে। তো ঝড়টি কিন্তু রংপুরের এই সাইড দিয়ে কিন্তু ঘুরতেছে। তো রংপুর থেকে যদি হয়, তো সামনের দিনগুলা বৃহস্পতিবার 24 তারিখ 25 তারিখে দেখবো যে আগামী দিনগুলোতে কোন দিক দিয়ে এই ঝড়ো হাওয়াটি বইতেছে। তো অধিক পরিমাণে কিন্তু ঝড়ো হাওয়াটি বইবে পূর্ণিয়ার দিক থেকে, জিএফএস মডেল সেটি বলতেছে। তো আগামী দিনগুলোতে আমরা দেখব যে আসলে কোন দিক দিয়ে যাচ্ছে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।